তবে ভগবানের নাম শুনলে মাথা থাকবে, গড়াও থাকবে, সব ঠিক থাকবে। ভক্ত প্রহ্লাদ 5 বছরে পৃথিবীটাকে উল্টে দিল। ধ্রুব প্রহ্লাদ উল্টে দিল, তো এরা পারবে না? করছে তো আজ। হ্যাঁ, স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র, রবীন্দ্রনাথ, নজরুল ইসলাম, এরা কারা? বিদ্যাসাগর, রামকৃষ্ণ, এরা কারা? এরাও মানুষ। সারা পৃথিবীর মানুষ যাদের চরণে মাথা নিচু করে। আর আমরাও মানুষ, মরে গেলে কেউ কাঁদবে না। স্ত্রী বলবে এ জঞ্জাল, মরে গেছে, ভালোই হয়েছে, ক্লিয়ার হলাম, যেখানে খুশি যেতে পারবো। আমরা এরকম কর্মের মানুষ, আমাদের কোনো মহানুভবতা নাই। কারণ কি বলুন তো, এই যাদের নামগুলো বললাম, এরা নিজের পেটের জ্বালায় কিছু করে না। এই জন্য এদের কোনো সীমাবদ্ধ নাই। আর আমরা শুধু নিজেকে ছাড়া আর কাউকে চিনি না। এই জন্য বেঁচে থাকলেও কেউ চেনে না, মরে গেলেও কেউ জানবে না। আর ওনারা মরে গেলে সারা পৃথিবীর মানুষ চোখের জল ফেলে। ওরাও মানুষ। মানুষের দুঃখে দুঃখী যার হৃদয় হতে পেরেছে, ওর হৃদয়টা ছোট নয়, অনেক বড়। তাই ভক্তমণ্ডলী মায়েরা, তাহলে ভূমি কখন ভারী হয়, পৃথিবী কখন ভারাক্রান্ত হয়? মানুষ যখন অধর্মের পথে পা দেয়। এই অধর্ম যখনই করে তার নাম হয় পাপ। পাপ ভূমি সে ভারী, পাপ পৃথিবীর চেয়ে ভারী। এই জন্য যখন পাপীর ভাগ বেড়ে যায়, পৃথিবী তখন ভারাক্রান্ত হয়ে ভগবানকে নিবেদন করে, আমি আর ধরে রাখতে পারছি না। তখন ভগবান একটা কিছু পৃথিবীতে অঘটন ঘটিয়ে একটু পাপ কমিয়ে দেয়। এই হয়ে গেল কয়েক বছর আগে সারা পৃথিবী জুড়ে ঘটনা ঘটিয়ে কয়েক কোটি মানুষকে একটু হালকা করে দিয়েছে। পৃথিবী দেবী বলে কিছুদিন চলুক, তারপরে আবার ভারী হলে বলবো। এই মানুষ সেই সময় একটু হরি হরি করছিল, ভগবান ভগবান করছিল, সৎপথে চলছিল, যা ছেড়ে দিয়েছে আবার চালু করে দিয়ে, আবার পাপের ভার বাড়তে শুরু করছে। হ্যাঁ, আবার দেবে। হ্যাঁ, ভাবতে হবে না যে শেষ হয়ে গেছে, আবার। এটা কারা করে? আমরা। আমরা যারা এই নিয়মের বাইরে চলে যাই, নিয়মের বহির্ভূত হয়ে যায়, আমরা যারা মনুষ্যত্ব ভুলে গিয়ে পশুত্বে চলে যাই, তখনই পাপ ভূমি সে ভারী। এইবার হরিনাম শুনছেন, কার মাথায় আছে বলছিলাম? অনন্তদেব মাথায় করে রেখে দিয়েছে পৃথিবীটা। তিনি আর সইতে পারছেন না ভারী। তাই ভগবানকে বলছেন, হে প্রভু, আমি কি পৃথিবী ছেড়ে দেব? মানে ছেড়ে দেবে? এ তো একটা বলের মতো, ছেড়ে দিলে ডুবে যাবে। 4 ভাগ জল না, এর তলায়ও জল আছে। শুধু স্থলভূমি আছে বলেই জলটা, একে জল বলা হয় না। এও জল আছে, এক গলা খুলে ফেলুন জল বেরোবে। তাই জন্য ধরে রেখেছে, বলে প্রভু আমি কি ছেড়ে দেব? ভগবান বলে, সে কি ছাড়বে কেন? বলে আমি আর বইতে পারছি না। না না, ছেড়ে দিলে হবে না। এই পৃথিবীতে এখনো অনেক লোকে সৎ মানুষ আছে, এখনো মহৎ মানুষ আছে, মহিয়সী নারী আছে। ছেড়ে দিলে তারাও ডুবে মরবে, সেটা তোমার পাপ হবে, ওটা করো না। বলে তাহলে প্রভু পাপ কমবে কি করে? বলে মাঝে মাঝে একটু নাড়িয়ে রাখবে, একটু নাড়া দিলেই দেখবে
পাপ কমবে, মানুষ হরি হরি করবে। এই জন্য আয়লা লায়লা হুদ হুদ ফণি এগুলো হচ্ছে নাড়ানোর জন্য মাঝে মাঝে ধাক্কা মারে, আর মানুষ তখন খুঁটি ধরে হরি বল আর মিথ্যে কইবনি প্রভু আর বল। ভগবান ছেড়ে দেয়, আর যেই ছেড়ে দেয় এরা তো আবার ভূতের দলে চলে যায়। তা যাই হোক, তো সেই বলেছিল ছেড়ো না, মাঝে মধ্যে একটু নাড়িয়ে রাখবে। তাই এই পৃথিবীতে মাঝে মাঝে অঘটন ঘটে যায়, সেটা আমাদেরই জন্য। আমরা যেন মনে করি যত রোজগার করব সব মাথায় করে নিয়ে আমি যখন মরবো তখন নিয়ে পালিয়ে যাব। এই ধারণা নিয়ে আমরা পাপ করে অন্যায় করে রোজগার করি, আর সেই অন্যায়ের প্রতিফল হচ্ছে ভারাক্রান্ত পৃথিবী। তাই কলিকালে মহাপ্রভু হরিনাম নিয়ে এলেন সকল মানুষের জন্য। এতে কোনো খরচা নাই, শুধু বদনে বলো, ও নাম বলো গো বদনে, শোনো গো শ্রবণে, সুধা মাখা হরিনাম। সুধা মাখা হরিনাম, একবার বলো গো বদনে, শোনো গো শ্রবণে, সুধা মাখা হরিনাম। বলো গো বদনে, শোনো গো শ্রবণে, সুধা মাখা হরিনাম। ওই নামের প্রভাবে নামের প্রভাবে জ্বালা দুধে যাবে, সুশীতল হবে প্রাণ। একবার বলো গো বদনে, শোনো গো শ্রবণে, সুধা মাখা হরিনাম। একবার বলো গো বদনে, শোনো গো শ্রবণে, সুধা মাখা হরিনাম। বলো গো বদনে, শোনো গো শ্রবণে, আহা সুধা মাখা হরিনাম। কে বলে নামের প্রভাবে জ্বালা দুধে যাবে, ওই নামের প্রভাবে জ্বালা দুধে যাবে, ওই নামের প্রভাবে জ্বালা দুধে যাবে, ওই নামের প্রভাবে জ্বালা দুধে যাবে, সুশীতল হবে প্রাণ। বলো গো বদনে, শোনো গো শ্রবণে, সুধা মাখা হরিনাম। একটা জিনিস ভুলে গেলে চলবে না, প্রতিদিন মৃত্যু হচ্ছে, প্রতিদিন আমাদের মৃত্যু হচ্ছে। কারণ আমরা যখন জন্ম নিয়েছি বিধাতা হাতে গোনা, হ্যাঁ এটা মনে রাখবেন, তারপরে খরচা করবেন, হাতে গোনা।
নিঃশ্বাস, কতকগুলো নিঃশ্বাস আমরা নিতে পারবো? আমার ভাগ্যে কতকগুলো নিঃশ্বাস? ওটা জন্মের সময় পকেটে গুঁজে দিয়েছে, মানে আমাদেরকে দিয়ে দিয়েছে। তারপর ভগবান স্বাধীনতা দিয়েছেন, কিভাবে খরচা করবে ওটা তোমার ব্যাপার। তাই করছে মানুষ। কেউ তাস খেলে কাটিয়ে দিচ্ছে, কেউ সিরিয়াল দেখে কাটিয়ে দিচ্ছে, আর কেউ সুরাপান করে কাটিয়ে দিচ্ছে, কেউ এক কাপ চা নিয়ে চায়ের দোকানে বসে রাজনীতি করছে, মারপিট করছে, কাটিয়ে দিচ্ছে। আয়ুকাল এইভাবে মানুষ ধ্বংস করছে। এরপরে কি হবে? কুকুর বিড়ালের জন্ম হবে। কারণ তোমার আয়ুকাল প্রতিদিন ক্ষয় হচ্ছে। সূর্য ওঠা মানেই একদিন করে আয়ু কমে গেল। হ্যাঁ, তবে মনে রাখবেন, যদি কেউ কৃষ্ণ ভক্ত হয়, মানে কৃষ্ণের কথা অনুসারে দিব্য জীবন যাপন করে, তার আয়ুকাল সূর্যদেব গ্রহণ করেন, নেয় না। তাহলে তার আয়ুকালটা কি হয় না? তার আয়ুকালকে বলা হয় দিব্য জীবন। ভগবানের নাম কীর্তনকারীর আয়ুকাল সূর্যদেব গ্রহণ করেন। যেমন আপনাদের বলি, একটা সত্যবাদী নামে গ্রাম ছিল। স্কুলে গিয়ে গল্প দেবে বন্ধুদের। সত্যবাদী নামে একটা গ্রাম ছিল। এক ভক্ত ওই গ্রামে ঢুকলো। একজন বৃদ্ধকে দেখলো প্রথমে, তাকে জিজ্ঞাসা করলো, আপনার বয়স কত? তার বয়স দেখলে মনে হবে 90 বৎসর হয়ে গেছে, কিন্তু সে বৃদ্ধ বলছে আমার এই 10 বছর চলছে। তাজ্জব ব্যাপার। দেখলে মনে হবে 90 বৎসর, কিন্তু সে বলল আমার 10 চলছে। বলে কোন গ্রামে ঢুকেছি আমি? হ্যাঁ গো, এই গ্রামের নাম কি? বলে এই গ্রামের নাম সত্যবাদী। বলে তাহলে এই বৃদ্ধ মিথ্যে কথা বললো কেন? গ্রামের নাম যদি সত্যবাদী হয় তাহলে মিথ্যে কথা বললো কেন? বলে কিভাবে? বলে ওই 90 বৎসরের বৃদ্ধ আমাকে বললেন 10 বছর। বলে বুঝতে পারি না ও কেন বলছে, সে জানে। তুমি তো একটা বাইক নিয়ে দাঁড়িয়ে আছো, তোমার বাইকটার দাম কত? বলে 2 লাখ টাকা। আর তোমার ব্যাংকে কত টাকা আছে? বলে কি বলেন, ওটা কেউ কাউকে বলে নাকি? তুমি অন্তত বলে, এটা তো সত্যবাদী গ্রাম, তুমি ঠিক করে বলো। বলে সত্যি কথা বলতে কি 500 টাকা আছে। এও মিথ্যে কথা বল। যার গাড়ি 2 লাখ টাকা দাম, তার ব্যাংকে 500 টাকা আছে, সঞ্চয় আছে, এটা কি তুমি ঠিক বললে? সে তখন বলে তাহলে আমি আপনাকে খুলেই বলি, কি এই যে আমার ব্যাংকে যত টাকা পয়সা আছে, আমি মরে গেলে কার? আমার ছেলে মেয়ে বা আত্মীয় স্বজন এদের হয়ে যাবে, এই জন্যই এগুলো আমার না। বল তাহলে 500 টাকা? বলে এই 500 টাকা আমাদের গ্রামে হরিবাসর হচ্ছিল, ছেলেগুলোকে আমি গালাগালি করে পাঠিয়ে দিয়েছি, দিই না। হ্যাঁ, বলি হরি নামে খরচা করে কোনো লাভ নাই, বেকার। তোরা যদি ড্যান সাঙ্গামা করিস 5000 টাকা দেব, কিন্তু এই হরি নামে আমি কিছু দেব না, তাই আমি দিই না। কিন্তু আমি রাত্রিতে শুয়ে আছি, হরিনাম চলছে, সেই হরিনামে আমি যে তত্ত্বটা পেলাম, তাতে আমার চৈতন্য হয়ে গেল যে আমি বড় ভুল করলাম। সকালবেলা গিয়ে হরিবাসরে আমি 500 টাকা দান করলাম। এখন আমি জানলাম, আমি যেটা সৎ কাজে দিলাম, আমি যেটা ভগবানকে দিলাম, ওটাই আমার নামে জমা থাকবে, বাকিটা আমার নামে থাকবে।
জন্য যেটা আমার সেটা হচ্ছে 500 টাকা, ওই আমি সৎ কাজে লাগিয়েছি, এই জন্য ওইটাই আমার। তখন সেই সাধুর মনে হলো, তাহলে যে বৃদ্ধ 90 বৎসর ছুঁই ছুঁই আমাকে বলল 10, তাহলে ওর ভিতরে কোনো রহস্য আছে, আমি সেখানে যাব। সেই বৃদ্ধকে বললেন আমার বাবা, বল কে রে বাপ, কিছু বলবি? আচ্ছা আপনি আমাকে 10 বছর বয়স বললেন কেন? বললেন বাবা, তাহলে তুমি যখন দ্বিতীয়বার ঘুরে এসেছো তোমাকে বলি, তুমি অনুমান ঠিকই করেছো, আমার এই জাগতিক জগতের হিসেব অনুসারে আমার বয়স 90, তাহলে আপনি 10 বললেন কেন? প্রকৃত জীবন যাকে বলে, প্রকৃত আয়ু যাকে বলে সেটা 10 বছর। কেন না, আমার 90 হলে কি হবে, 80 বৎসর বয়সে গিয়ে আমার চৈতন্য হলো গুরু পদাশ্রয় করা উচিত। আর সেই যেদিন আমি সদ্গুরু কাছে দীক্ষা গ্রহণ করলাম সেদিন আমার নূতন জন্ম হলো। আর সেই জন্মটাই হলো আসল জন্ম। এ তো বেজার গেল, বিষয় তৃষ্ণাকে ঘেঁটে ঘেঁটেই আমার জীবন গেল, তো নরকের দ্বার। দীক্ষা নেওয়ার পরে আমার বয়স আজ হলো 10 বছর, এই জন্য আমার আয়ু বলতে যেটা বোঝায় সেটা 10 বছর। তাহলে এগুলো বুঝতে হবে, হরিনামকারীর আয়ু নষ্ট হয় না, ওটাই হিসেব হয়, আর বাকিটা ব্যর্থ যায়, কর্মফল নিয়ে আবার জন্ম নিতে হবে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজ আপনাদের এক লীলা সাধন করব আপনাদের সঙ্গে, যিনি মৃত্যুঞ্জয়ী, মৃত্যুঞ্জয়ী, যার মৃত্যু ছিল মৃত্যু হলো না এই হরি নামের জন্য। সেই কথা যে আমরা শুনবো এই মাটিতে দাঁড়িয়ে, যে লীলা যে ঘটনা এই মাটিতে হলো, সেই মাটিতেই আমরা জন্ম নিয়েছি, সেই মাটিতেই আমরা বসে আছি, তার কথা শুনি। হেলাতে জীবন জীবন। এত কথা শোনার পরে সময়ের অবহেলার কেউ করে? সময়টাই হচ্ছে আয়ু। এই এখন হরিনাম করে আয়ু যাচ্ছে, আর হরিনাম না করে বিপরীত কর্মর দ্বারাও আয়ু যাচ্ছে। হেলাতে জীবন জাপিও না মন, যুগল কিশোর চরণ ভজ। হেলাতে জাপিও যাব যুগল কিশোর চরণ ভজন। বল হেলাতে জীবন জাপিও যাব যুগল কিশোর চরণ ভজন। তাজি ভাগে আশা হরি নামে মকরন্দে, তাজি ভাগে আশা হরি নামে মকরন্দে। রে পিপাসু মধু প্রেমজন
তো জীব আশা হরি নাম মকরন্ধে উনি পিপাসু মাঝুতি মাঝ হেলাতে জীবন জাপিও নাইয়া যুগল কিশোর চরণ ভজ। ওই হেলাতে যাবিও না গো যুগল কিশোর চরণ ভজ। যুগল কিশোর চরণ ভজ, যুগল কিশোর চরণ ভজ। ওই যুগল কিশোর চরণ ভজ, যুগল কিশোর চরণ ভজ। হেলাতে জীবন জাতীয় নাম যুগল কিশোর চরণ ভজ। হেলাতে যাচিও না গো যুগল কিশোর চরণ ভজ। যুগল কিশোর চরণ ভজ, যুগল কিশোর আর চরণ ভজ। ওই যুগল কিশোর চরণ ভজ, যুগল কিশোর চরণ ভজ। ও নামা মূঢ়ম যুগল কিশোর চরণ ভজ, যুগল কিশোর চরণ ভজ। ওই যুগল কিশোর চরণ ভজ, যুগল কিশোর চরণ ভজ। ভক্তমণ্ডলী মায়েরা, এখানে যারা আমরা হরিনাম শুনছি, একে অপরের দিকে তাকাবেন। কারো সঙ্গে কারো মিল নাই, মুখের মিল নাই, দেহের গঠনের মিল নাই, সে নারী হোক আর পুরুষ হোক, এক বৈচিত্র্যতা। আরেকটা দেখবেন, কেউ ধনী কেউ দরিদ্র, কেউ কালো কেউ গোরা। কেন এই বৈচিত্র্যতা? কেন? কারো অনেক আছে শান্তি নাই, কারো অল্প আছে শান্তি আছে। কেন এটা? যেমন কর্ম তেমন ফল, প্রারব্ধ আরব্ধ। পূর্বের কর্মফল আজকে ভোগ করছেন, আর আরব্ধ মানে আজকের কর্ম আগামীতে প্রাপ্ত হবে। যেমন আপনি 20 বছর আগে চুরি করেছেন, আগে 20 বছর আগে আপনি চুরি করেছেন, কেউ জানে না, কিন্তু 20 বছর পরে সিবিআই তদন্তে ধরা পড়ল আপনি সেদিন চুরি করেছেন। তাহলে সেদিনের চুরি করার ফল আজকে 20 বছর পরে আপনি জেলে গেলে, আপনার দণ্ড হলো, ফাঁসি হলো। তা ভক্তমণ্ডলী মায়েরা, তাহলে একে কি বলবে? একে বলা হয় প্রারব্ধ। আগে যা কর্ম করেছেন আজ তাই আপনাকে দণ্ড নিতে হবে। একে কেউ রোধ করতে পারবে না। যদি কেউ পারত তাহলে প্রমাণ করতে পারেন আপনি। আগামীকাল কি হবে কেউ জানে না। কেন জানবেন না? আপনি যদি সব জানেন, আপনি যদি করতে পারেন, তাহলে কেন জানবেন না? না, কেউ পারে না, কারণ ওটা তার হাতে।
জানাতে আপনি কি করেছেন, আগামীকাল সুখী হবেন কিংবা দুঃখী হবেন, ওটা যিনি পরিচালনা করছেন তিনি দেবেন। আপনারই ফল আপনাকে দেবে। আজকে খেটে অর্থ পেলেন না, একদিন দেখা গেল আপনি অত পরিশ্রম করেন না, আগের থেকে বেশি অর্থ পাচ্ছেন। কি করে? আগে দেওয়া আছে, আগে করা আছে, তাই অনাসলব্ধ ধন আসছে। ওটা এমনি আসে না, কর্ম করা আছে। আজকে আপনি অনেক কর্ম পরিশ্রম করলেন, অর্থ পেলেন না, দীর্ঘ নিঃশ্বাস ফেলবেন না, ও কর্ম রইল, আপনি পাবেন। কেউ কেড়ে নিতে পারবে না কারো কর্মফল, আপনাকেই নিতে হবে, সে ভালো হোক আর মন্দ। এই জন্য হরিনাম মানুষকে চৈতন্য দান করে। কর্মের দিকে তাকাও, পেটের জ্বালায় মিথ্যে বলো না, কাউকে ঠকিও না, আর চরিত্রের হনন করো না। সবচাইতে বড় বল হচ্ছে চরিত্র বল। আপনি যদি অন্যায় কাজ করেন, মাথা নিচু করে চলতে হবে, ধরা পড়ার ভয় থাকবে, অপমানের ভয় থাকবে। এই জন্য সদা সত্য বলিবে, একবারে শিশুকালে পড়তে হয়, সদা সত্য বলিবে, কাহাকেও দাগা দেবে না, কাহারও জিনিস না বলিয়া লইবে না। কিন্তু এগুলো আমরা মনে রাখি না, তাই এত বিপদ আসে। আবার মনে করার সময় মহাপ্রভু করিয়ে দিচ্ছে। রাধে রাধে। কারণ তুমি চুরি করলে তোমাকেই জেলে যেতে হবে, অন্য কেউ যাবে না। চুরির পয়সা সকলে সংসার খাবে, হার পরবে, কাপড় জামা পরবে, ঘড়ি পরবে, গাড়ি কিনবে, সকলে চড়বে, তুমি জেলখানায় যাবে। এইবার কি করা উচিত তুমি ভেবে দেখো। তো আজকে আমরা লীলা সাধন করছি। রাজা অম্বরীশ, যিনি কিনা এত বড় ধার্মিক যে 10টা ইন্দ্রিয় দিয়ে সব সময় কৃষ্ণ নাম করে, অথচ রাজা, হ্যাঁ, এত বড় একজন রাজা, রাজ্য শাসনও করে, সংসার পালনও করে, আবার হরিনাম করে। রাজা সকালবেলা গিয়ে চোখের জলে গোবিন্দকে বলে, হে গোবিন্দ, হে গোবিন্দ, এ বিশ্ব তোমার, কার কখন ঘুটি নড়ে যাবে কেউ জানে না। তুমি আমাকে সম্পদ দিয়েছো বলে আমি রাজা নয়, এ ধন তোমার। আমি খালি হাতে এসেছি, আবার খালি হাতে চলে যাব। তবে তোমার কাছে একটা জিনিস চাইব, আমায় একটি পুত্র দাও হে প্রভু, তোমার সেবার তরে। আমায় একটি পুত্র দাও হে প্রভু, তোমার সেবার তরে। আমায় একটি পুত্র দাও হে প্রভু, তোমার সেবার তরে। আমায় একটি পুত্র দাও হে প্রভু, তোমার সেবার তরে। এই জায়গাটা স্মরণে রাখতে হবে মা। এমনি এমনি আজ আমরা দুঃখকে টেনে আনি না, আমাদের নিজেদের হাতে গড়া বিপদ। আজকে যে দুঃখী, এর জন্য অন্য কেউ দায়ী নয়, আমি নিজে। আজকে আমাদের যে ছেলেগুলি, যুবকেরা এই হরিবাসরটি তৈরি করেছেন, আমি
তাদের ব্যবহারে খুব খুশি হয়েছি, কারণ ওদের মতো ছেলেরা এখন বোতল কোম্পানিতে যোগদান করে। এরা বলছে আপনাকে অনেক কষ্টে আনার জন্য অনেক চেষ্টা করেছি, হ্যাঁ আজ আপনাকে পেয়েছি। ওরা এত ভক্তি এত শ্রদ্ধা করলো, আমি অভিভূত হলাম যে এদের মা বাবা নিশ্চয়ই কোনোদিন ভগবানকে জানিয়েছিল এমন ছেলের জন্য। দেখুন, এই বয়সের ছেলেরা সুরাপান করে আমাদের অপমান করে, আর এরাও আবার হরিনাম করাচ্ছে। বাবু, এদের মা বাবা নিশ্চয়ই ভগবানকে জানতে অজান্তে জানিয়েছিল, একটি পুত্র দাও হে আমায় তোমার সেবার করে। প্রভু একটি পুত্র দাও হে আমায় তোমার সেবার করে। যেদিন থাকিব না আর এই ধরাতে রাগবে ধরে তোমায়। যেদিন থাকবো না আর এই ধরাতে রাখবে তোমার ধরে। যেদিন থাকব না আর দয়াময়, যেদিন থাকিব না এই ধরাতে রাখবে ধরে তোমার একটি